বেহেন চোদ তুই চুমুটা কারে দিলি থু হালা চুতিয়ার ঘরে চুতিয়া ছাগলের 3 নম্বর বাচ্চা। আমি ফোনটা একেবারে মুখের কাছে নিয়ে দেখতেছিলাম, তুই শালা করলি কি এটা? থু 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 4000 বার বমি করলে আর 3000 বার স্যাপ ফেলাইলে এই দুঃখ আমার আর যাবে না ভাই। শুনেছি প্রেগনেন্সি অবস্থায় নাকি প্রচুর পরিমাণে ডিম খেতে হয়। তো হ্যাঁ ভাই, একদম কথা সত্য যে মেয়েদের প্রেগন্যান্সি অবস্থায় ডিম টিম এসব বেশি করে খাইতে হয়, কারণ মেয়েদের এই সময় বেশি করে পুষ্টিকর খাবারের দরকার হয়। তো ঠিক আছে, তুই তোর বউরে ডিম খাওয়া আর আমরা দেখি। তো আমি এখন একটি ডিম খাবো, বিসমিল্লাহ। হোয়াট? হালা চুতিয়া, তুই যে বললি প্রেগন্যান্সি অবস্থায় বেশি করে ডিম খাইতে হয়, তুই খাইতেছিস কেন ডিম? ভাই ডিম তোর বউরে খাওয়া, তোর বউ যদি প্রেগন্যান্ট হয়ে থাকে তোর বউরে খাওয়া, তুই খাইতেছিস কেন ডিম? মানে এই হালার হালা কত বড় জাউরা, প্রথমে আইসা দিল চুমু ছেলে হয়ে একটা বোকাচোদার মতো, এখন আবার বলতেছে যে প্রেগন্যান্সি অবস্থায় বেশি করে ডিম খাইতে হয় বলে নিজে ডিম খেয়ে নিল। মানে ভাই আমি কাহিনী টাইনি কিছু বুঝলাম না, তোমরা যদি কিছু বোঝো তাহলে আমার একটু কমেন্টে জানাও তো। রিল্যাক্স। কোনো এক শুক্রবার কামের নামার দেনমোহরে সাক্ষ্য করে সারা জীবনের জন্য আমি তোমাকে আমার করে নেব, বুঝলা জান? হ্যাঁ, কাবির নামা করে বিয়ে করে নেবো মানেটা কি রে ভাই? এইখানে আমি দেখতেছি তোরা দুইটা হচ্ছে বিছানা, দুইটা হচ্ছে ছেলে, তাহলে হালার পালা তোরা বিয়ে করবি কে কারে? তোরা দুইজন ছেলে হইলে তাহলে ছেলে হয়ে ছেলেরা কিভাবে বিয়ে করবি? আর নিজে একটা ছেলে হয়ে আরেকটা ছেলেরে বিয়ে করে কে কারে ফোন দাবি ভাই? এটা আমার একটু জানাতো। মানে ভাই মাদারচোদগিরির একটা লিমিট থাকে, বাট এরা যে মাদারচোদের কোন লেভেলের সীমা পার করে ফেলছে এইটা আমার কোনোভাবে মাথায় ঢুকছে না। কিছুদিন যাবত ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এদের পুটকি মারামারি ঠেলা আমি ভাই টিকতে পারতেছি না। মানে খানকি ছেলেরা একদম সমাজটা একদম শেষ করে দিল। একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে এইসব উল্টোপাল্টা কাজকর্ম, এইসব উল্টোপাল্টা ভিডিও ছেড়ে এরা একদম সমকামিটারে প্রমোট করতেছে ভাই। সমস্যা নাই ভাই, আজকে এই দুই পুটকি মারানির এমন ঠাপান ঠাপাবো, তোমরা শুধু ভিডিওটা একটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো। একটা ভাইয়া কমেন্ট করছে, আমি তোমার সাথে ইটিশ পিটিশ করতে চাই পড়ি। ইটিশ পিটিশ আবার কি? গাইজ বিশ্বাস করো, পৃথিবীতে বহু ধরনের প্রাণী আমি দেখছি, বাট এই ধরনের প্রাণী জীবনে আমি প্রথম দেখলাম। মানে এর মুখে দাঁড়িয়ে আবার গোপ, অথচ আবার পরে রাখছে মেয়েদের পোশাক, মেয়েদের গলার হার, আবার মেয়েদের মাথার ওই যে চুল বান্ধা কি বলে ওইটা। আরে চুতিয়ার বাচ্চা চুতিয়া, তুই কোন ধরনের প্রাণী রে ভাই? মানে ভাই তোরে দেখলে গিরগিটেও কনফিউজড হয়ে যাবে যে রূপ কার বেশি, তোর নাকি গিরগিটি? ইটিশ পিটিশ করতে চাই পড়ি। ও বাবা গো, খাইছে রে, এর নাম নাকি আবার পরি। তোর নাম যদি ভাই পরি হয় তাহলে আকাশে যেগুলো চলে, আকাশে যেগুলো থাকে, মানে যেগুলো ডানা নিয়ে মেয়েদের মতো ঘুরে, যে পরি নামে আমরা যেগুলো চিনি, তাহলে ওইগুলো কি? তুই ভাই পরি নাকি পাঠা ওইটা আমি জানি না, বাট তোর দাড়ি দেখে মনে হইতেছে তুই পাঠা, তোর ড্রেস দেখে মনে হইতেছে তুই পাঠি। তাই আদর যত্ন করে তোরে আমরা সবাই মিলে নাম দিলাম জল পাঠা। তোর ফুট কি হইতেছে ফাটা। তুই যতই চেষ্টা করিস বেডি হয়ে সেজে থাকা, তুই আসলে হলি একটা বেডা। মেয়ে হয়ে যেহেতু জন্মগ্রহণ করছে, একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতেই হবে, এটাই হলো আমাদের মেয়েদের জীবন। হোয়াট? আমাদের জল পাঠা ঠিক কথা বলছে ভাই, বিশ্বাস করো জল পাঠার কথার মধ্যে কোনো ধরনের ভেজাল নাই। আমি লিখিতভাবে জল পাঠার মতামতের মায়ের চুতি মানে ওই নাকি মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে, ওই কোন দিক দিয়ে মেয়ে আমি বুঝলাম না তো। মানে বিসি ওলা পোলা পানো আজকাল মেয়ে হয়ে যাচ্ছে ভাই। মানে ভাই আমি আজকের ভিডিওটা করতেছি একেবারে বাকরুদ্ধ, আমি এর ভিডিও দেখে পুরো বাকরুদ্ধ। আমি ওই পড়ি নাকি বা এটার আমি কিছু বলতে চাই না, আমি বলতে চাই ওই ফার্মেসির দোকানদার আলাকে, ওই ফার্মেসির দোকানদার যদি ওই রাতে খোলা রাখতো ফার্মেসিটা, তাইলে এমন চুত মারানির পোলার আমরা দেখতে হতো না। তো এইখানে অল লায়াবিলিটিস গোস টু দা ফার্মেসির দোকানদার। সকালবেলা আমার আম্মু আমাকে বললো যে পড়ি, তোমার জন্য একটা বিয়ের সম্বন্ধ আসছে, তুমি একটু সুন্দর করে সেজেগুজে নাও, হালকা সিম্পলের মধ্যে। এই মারছে রে ভাই, মারছে। ওরে নাকি আবার কোন ছেলে দেখতে আসছে, ওরেও নাকি বিয়ের জন্য ছেলেরা দেখতে আসে ভাই। এই কথা শোনার আগে তুমি আর আমি আমরা সবাই মরলাম না কেন ভাই? না পৃথিবীতে তোরাই থাক, আমরা থেকে কি করব? পৃথিবীতে তোরাই থাক, তোরা এইসব কর। যারা মেয়ে আছে তারা and আমরা সব আমরা পৃথিবী থেকে চলে যাই মঙ্গল গ্রহে অথবা কোনো একটা গ্রহে চলে যাই আমরা। এন্ড তোরা এই টাইপের যারা আসস, তোরাই পৃথিবীতে থাক, তোরাই পৃথিবীতে বসবাস কর, এন্ড তোরাই পৃথিবীতে ছেলে হয়ে ছেলেরে পন্দা, মেয়ে হয়ে মেয়েরে পন্দা। আমাদের ভাই তো কোনো অধিকার নেই পৃথিবীতে বেঁচে থাকার, আমরা থেকে কি করব? এটা কি কোনো কথা? এখন ভাই কিছু সিরিয়াস কথাবার্তা বলি। এইসব পোলাপান যারা কিনা অনলাইনে এসে অশ্লীলতার নামে সমকামিতা প্রমোট করতেছে, এদেরকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, ইভেন কোনোভাবে এইসব কাজকর্ম মেনে নেওয়া যাবে না। তো এই ধরনের কাজকর্ম এন্ড সমকামিতার জন্য কিন্তু বাংলাদেশে আইন রয়েছে, বাট তোমরা যদি কখনো এই ধরনের ভিডিও দেখো বা তোমরা যদি কখনো এই ধরনের ভিডিও তোমাদের সামনে আসে, তাহলে ভিডিওতে সোজা রিপোর্ট মারবা। এন্ড সাইবার সিকিউরিটি বা সাইবার যে যারা সাইবার নিয়ে কাজকর্ম করেন, তারা ভাই এইসব ভিডিও দেখলে বা এইসব ধরনের পেজ দেখলে বা আপনারা ভাই এইসব ধরনের কিছু দেখলে এদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিবে। তো গাইস আজকের মতো ভিডিওটা এইটুকু ছিল, ওদেরকে ঠাপ কেমন হইলো তোমরা জানাইও, এন্ড তোমরা যদি এই ভিডিওটাতে হিউজ সাপোর্ট করো তাহলে নেক্সট পার্ট 2 আনবে এদেরকে নিয়ে। ওকে গাইস, তো দ্যাটস ইট ফর টুডে, টাটা।